ততটা ঢাকঢোল না পেটালেও সামরিক সামর্থ্যে রাশিয়া শক্তিশালী হয়ে উঠছে ক্রমশ। দেশটির বিমান বাহিনী জানিয়েছে যুদ্ধবিমান সুখোই সু-35 এ নতুন চালান নিজের বহরে যুক্ত হয়েছে। এমন সময় খবরটি দিল বিমান বাহিনী যখন এই বিমানের আন্তর্জাতিক বাজার ফুলে ফেপে উঠছে। তবে সু-35 নিয়ে আলোচনাটা নতুন নয়, এটিকে নিয়ে আগেও অনেক রকম আলোচনা হয়েছে। নতুন খবরটা হচ্ছে এই যুদ্ধবিমানটিতে R-77M ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। এটি একটি আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র। সু-35 এর সঙ্গে ড্রিল গাইডেড বোমা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র KH-59MK2 সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এতে করে সু-35 এর সমসাময়িক মার্কিন ও চীনা যুদ্ধবিমানের সাথে সু-35 এর সক্ষমতা ব্যবধান কমে গেল এবং R-77M এর ক্ষেত্রে তারা বলছেন এটি মার্কিন ক্ষেপণাস্ত্র AIM-120D এবং চীনা ক্ষেপণাস্ত্র PL-15 এর প্রতিযোগী। R-77M মূলত R-77 এর উন্নত সংস্করণ। এর পাল্লা 200 কিলোমিটার। সমরবিদদের কেউ কেউ মনে করেন R-77M এর যাবতীয় সক্ষমতা অর্থাৎ এর গতি, পাল্লা, ধ্বংসাত্মক ক্ষমতার ফলে প্রতিপক্ষের উড়ালযান সহজে ছাড় পাবে না। এর কারিগরি নৈপুণ্যের সবচাইতে প্রশংসার বিষয়টি হচ্ছে এর APAA প্রযুক্তি, যেটি কিনা টার্গেট লক পদ্ধতির। ফলে প্রতিপক্ষের উড়ালযান ও ক্ষেপণাস্ত্রের জন্য R-77M একটি হুমকি, কারণ সু-35 এর পাইলটরা এখন থেকে সহজেই লক্ষ্যে আঘাত হানতে পারবেন। বলা হচ্ছে R-77M তৈরি করা হয়েছে সু-35 এর পঞ্চম প্রজন্মের বিমানের জন্য। তবে সু-35S ও সু-35SM এর সাথে ক্ষেপণাস্ত্রটি যুক্ত করে সু-35 ঘরানার প্রতিটি বিমানকে আরও ক্ষমতা সম্পন্ন করে তোলা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া সুবিধাজনক পর্যায়ে রয়েছে এবং পূর্ব ইউরোপ, আর্কটিক অঞ্চল ও প্রশান্ত মহাসাগরের দেশটির প্রতিপত্তি নিয়ে বিচরণ করে। এর মধ্যে যুক্ত হল R-77M এর মতো ক্ষেপণাস্ত্র। ফলে নেটো ও এই অঞ্চলগুলোতে রাশিয়ার প্রতিপক্ষ যারা, তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। R-77M যে বিমানে যুক্ত হলো সে সু-35 নিয়ে একটু করে জেনে নেওয়া যাক এবার। সুখোই সু-35 একটি অত্যাধুনিক ফাইটার জেট। এটিকে বলা হয় চতুর্থ প্লাস প্রজন্মের বিমান, অর্থাৎ এটি পঞ্চম প্রজন্মের মতো পুরোপুরি স্টেলথ নয়, তবে প্রযুক্তি, গতি এবং যুদ্ধের সক্ষমতার দিক দিয়ে এটি অনেক দূর এগিয়ে। সু-35 এক আসনের মাল্টি রোল ফাইটার, যা আকাশে শত্রু বিমান ধ্বংস করা থেকে শুরু করে স্থলভাগের লক্ষ্যবস্তু কিংবা জাহাজের উপর হামলা সব ধরনের মিশনেই দক্ষ।